আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম বাহরাইনের জাতীয় জাদুঘরে। এই যে বাহরাইন জাতীয় জাদুঘরের মধ্যে কীভাবে সুন্দর করে সাজিয়ে রাখছে বিভিন্ন জিনিসগুলো দেখেন। এটা হচ্ছে দুর্গ। প্রাচীনকালে ওদের যে দুর্গ ছিল, এই দুর্গেরই মানে একটা চিত্র এখানে সাজায় রাখছে আর কি, মানে চিত্র আকারে আর কি। এই যে এখানে দেখছেন, এখানে কিছু বাটি আছে, আবার কিছু আছে আপনার বিভিন্ন ধরনের আইটেম আছে। তারপর এইখানে রাখা আছে ডায়মন্ড। এখানে অবশ্যই এখনো ডায়মন্ড রাখা আছে, আমি নিজে দেখছি আর কি। আর এই যে ওরা কীভাবে পানির পাত্র ছিল, তারপর এগুলোর মধ্যে খাবার রাখতো। এই আপনার ধরেন যে বিভিন্ন ধরনের ডাল, এরকম ধরনের খাবার আর কি। আর এই যে এগুলো দেখছেন, এগুলো হচ্ছে চাকু, ছুরি, কীভাবে তখন নিজের সেফটির জন্য রাখা হইতো আর কি। প্রত্যেকের সাথেই রাখা হইতো একটা করে। এটাও একটা দুর্গের মানে ওয়াল ছিল। এই ওয়ালের মানে দুর্গ ছিল, দুর্গের যে বাইরে যে ওয়াল ছিল, ওয়ালের এটা গেট ছিল আর কি। আর ওদের সময় যাযাবর আমলে যে ধরনের জীবন ছিল, ওই ধরনের জীবনী মানে সব কিছু এখানে চিত্র আঁকে তুলে ধরেছে। এই যে ছবিটা দেখছেন, এটা একদম সেম যাযাবর জীবনের মতো আর কি, চিত্রের মাধ্যমে তুলে ধরছে এবং স্মরণ করে রাখছে। আরও আছে আপনার মানে ওদের যে ইতিহাস, ওদের যে ঐতিহ্য, মোটামুটি সব কিছু এখানে চিত্রের মাধ্যমে আর্টিস্ট করে রাখা আছে। এই যে এখানে এখানে সে যারা মারা যেত বা অতীতে যাদেরকে দাহস্ত করা হতো এরকমভাবে, মানে এটা এই জাস্ট একটা এক্সাম্পল দিছে, এইভাবে করে তাদের তখন মাটি দিয়ে হইতো আর কি। আর এই যে বাটিগুলো দেখছেন, এগুলারে কি বলে, আমরা তো মাটির পুতুল বলি, মাটির শিল্প বলি। ওরা এগুলারে কি একটা শিল্প জানি বলে। তো যাই হোক, ওদের এগুলো কিন্তু অনেক ভালো লাগতেছে আমার। ভিতরের অনেক পরিপাটি, অনেক সুন্দর একটা জায়গা দেখছেন, মানে অত্যন্ত সুন্দর একটা জায়গা।